যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক নীতি আরোপ করায় বাংলাদেশ সহ অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। এই থেকে উত্তরণে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি, বাণিজ্য নীতি ও কর স্থাপনার সংস্কারের কথা জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করারও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এর পক্ষে বিপক্ষে অংশ নেন মানারদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকগণ। এতে 10 দফা দাবি তুলে ধরে রপ্তানি পণ্যের বহুমুখিতা ও বৈচিত্র্যতা বাড়ানোর কথা বলেন ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জানান এর মাধ্যমে বাড়তি শুল্ক মোকাবেলায় কিছুটা সক্ষম হবে বাংলাদেশ। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে সেটি আমাদের জন্য ভালো, কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে সেই ইনভেস্টররা যাতে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে, আমাদের নীতি কৌশলে হস্তক্ষেপ করতে না পারে, আমাদের ব্যাংকিং প্রশাসনে হস্তক্ষেপ করতে না পারে, এবং একই সাথে তারা যাতে কোনোভাবেই আমাদের যে বাংলাদেশের উদ্যোক্তা রয়েছে তাদেরকে উদ্যোক্তা করবার জন্য তাদেরকে সীমিত করে না ফেলে, বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে তাদের উৎসাহ হারিয়ে না ফেলে, সেটি কিন্তু এফডিআইয়ের ক্ষেত্রে অনেক এফডিআই আসলে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে। প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা। তা মোকাবেলা করা কঠিন হলেও ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ ও বাণিজ্য নীতিতে সংস্কার আনতে হবে। কে কতখানি এবং কত ভালোভাবে মোকাবেলা করতে পারবে সেটা নির্ভর করবে কে কতখানি প্রস্তুত, কার কতখানি সক্ষমতা, কার কতখানি নিয়ম কানুনগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন, আন্তর্জাতিক বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রুল বেস প্রতিষ্ঠানগুলি, সেগুলোর সাথে কতখানি অ্যালাইন্ড, এটা একটা। তার নিজের দেশের ভিতরে নিয়ম কানুনগুলোর কতখানি যৌক্তিক রয়েছে সেটা, এবং কতখানি সেগুলো পালিত হয়। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ইস্যুতে ভারতের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশকে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন সিপিডির এই নির্বাহী পরিচালক। প্রতিযোগিতায় মানারদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকগণ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।